ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে যোগদান করলেন আম জনতা উন্নয়ন পার্টিতে। বসিরহাট মাওলানা বাগে আম জনতা উন্নয়ন পার্টিতে একটি যোগদান অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আম জনতা পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিনের হাত ধরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা। এদিন এই দাপুটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। ভাঙড় 2 ভগবানপুর অঞ্চলের একেবারে উপপ্রধান ও দুইবারের প্রধান ছিলেন তিনি। এই ভগবানপুর অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন। তিনি যোগদান করে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় র্যালি করেছিল। সেই র্যালিতে বিভিন্ন জায়গায় গিয়ে পঞ্চায়েতে টিকিট বিক্রি করেছেন। 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এমনকি 5 লক্ষ টাকা দিয়ে তিনি টিকিট দিয়েছেন। যারা রাখাল, যারা গরু চড়ায়, যারা কাটমানি তুলতে পারবে, এরকম লোকেদের কাছ থেকে টাকা নিয়ে পঞ্চায়েতে টিকিট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা এই টাকা দিয়ে টিকিট নেওয়ার ফলে ভাঙড়ে মাফিয়া রাজ শুরু করেছে। কালীঘাটে যে কোটি কোটি টাকা দিয়ে আসতে পারবে, ভাঙড় থেকে সে ক্ষমতায় থাকবে। তাই আমি কর্মীদের নিয়ে আম জনতার উন্নয়ন পার্টিতে এসেছি। যারা প্রথমে আমি এখানে আপনারা যারা মিডিয়া ভাইরা আছেন এবং আমার সঙ্গে যারা এসছেন প্রত্যেককে সালাম এবং প্রণাম জানাই। আর আপনারা যে প্রশ্নটা করছেন যে কেন আমি তৃণমূল ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টিতে এসেছি, কারণ আপনারা যারা মিডিয়া কভারেজ করেন প্রত্যেকেই জানে যে তৃণমূলের যে রাম রাজত্ব এবং তৃণমূলের যে অত্যাচার। কারণ আমার বাবা আগে কংগ্রেস করতো, আমরা কংগ্রেস ঘরানার ছেলে, একদম 98 সাল কি তার আগে থেকেই আমার বাবারা পার্টি করতো। আমি 2006 সাল 7 সালে এই তৃণমূল জয়েন করি, 8 সালে উপপ্রধান হই, তারপরে দুবার পরপর প্রধান হই, মানে 3 টার্ম পঞ্চায়েতে চালিয়েছি। এবারে যখন মানে এই টিকিট নিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওই 2 মাস ধরে র্যালি করেছিল, বলেছিল যে আমি স্বচ্ছ পঞ্চায়েত মেম্বার করব। কিন্তু আমরা লাস্টে দেখেছি যে উনি প্রত্যেকটা টিকিট 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছে, যাদের হাত দিয়ে প্রত্যেকটা এমএলএ যারা সভাপতি ছিল প্রত্যেকটা জায়গায় অযোগ্য লোকদের, যারা রাখাল গরু চড়ায় এরকম লোকেদের এনে, যারা কাটমানি তুলতে পারবে, পয়সা তুলতে পারবে, এরকম ছেলেদের এনে বসিয়ে দিয়েছে। এবং তারা এই টাকা দেওয়ার ফলে তারা এলাকায় এত মাফিয়া রাজ শুরু করেছে। একটা ইট গাঁথতে গেলে তাদের 1 লাখ দিতে হবে, একটা ছোট দোকানঘর করতে গেলে 2 লাখ দিতে হবে, কোনো মিউটেশন করতে গেলে 5 লাখ দিতে হবে। এই রাজ আমরা আজ যারা পুরানো তৃণমূলটা করতাম আমরা আর কেউ সহ্য করতে পারছি না। আপনারা ভাঙড় মানে জানেন, ভাঙড় সবসময় খবরের শিরোনামে থাকে। গতকালকেও ছিল, অলরেডি 2খানা মার্ডার, খুন হয়েছে, প্লাস আরও 4 জন তারা হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং ভাঙড়ে যার পেশির জোর বেশি, যে মুস্তানি রাহাজানি করতে পারবে, সেই ক্ষমতা দখল করে থাকতে পারবে, এবং যে কালীঘাটে কোটি কোটি টাকা দিয়ে আসতে পারবে, সেই থাকতে পারবে। তাই আমরা যেরকম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে এসছি, এবং ভাঙড়ে যেই আমাদের প্রার্থী হোক আমরা তাকে দুহাত ভরে আশীর্বাদ করব ভাঙড় থেকে। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা বিজেপির প্রার্থী যারাই থাকবে তাদের লক্ষাধিক ভোটে ওখান থেকে আমরা হারিয়ে দেব। ইব্রাহিম মোল্লা। বিপুল পরিমাণে তৃণমূল কর্মীরা আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করার পর আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের নিয়ে খেলা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দিয়ে খুন জখম করাচ্ছে এবং উগ্রবাদী তৈরি করছেন। এসসি ওবিসি মতুয়াদের বঞ্চনা করা হচ্ছে। সাধারণ মানুষ ভাতা চায় না, কারণ মানুষ চাকরি চায়, উন্নয়ন চায়। পশ্চিমবঙ্গে বেকারত্ব শীর্ষে পৌঁছে গিয়েছে, যার কারণে মানুষ তৃণমূল সহ বিভিন্ন দল ত্যাগ করে আমাদের পার্টিতে যোগদান করে বাঁচতে চাইছে। দেখুন, রাজনীতি পশ্চিমবাংলায় আমজনতা উন্নয়ন পার্টি হচ্ছে আম মানুষের জন্য। আম মানুষ তাদের সুখ দুঃখের কথা বলার জন্য এই পার্টি। আমরা চেয়েছি গোটা বাংলায় স্বচ্ছ বাংলা করতে, আম মানুষের সমস্ত রকম অধিকার ফিরে পেতে, কাটমানি বন্ধ করতে, আমাদের ঘরের ছেলেদের চাকরি পেতে আমাদের এই লড়াই। এখানে প্রত্যেকটা মানুষ যারা অন্যান্য দল ছেড়ে আসছে, যারা তৃণমূল ছেড়ে আসছে, বিশেষ করে যারা বিজেপি ছেড়ে কালকেও এসছে আমাদের এখানে, আপনারা জানেন, এনারা বলছে আমরা অস্থির হয়ে গেছি। কেননা এই মুখ্যমন্ত্রী, আমরা চাই না যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলিমদের একটা নির্দিষ্ট করে তিনি সন্ত্রাসবাদী তৈরি করে দিচ্ছেন। তিনি একটা বক্তব্যে ধর্ণামঞ্চ থেকে বললেন যে একটা জাতিকে যদি আমি ছেড়ে দিই,
সব শেষ করে দেবে। তাহলে আপনি কি বোঝাচ্ছেন? আমাদেরকে ভালোবাসেন না আমাদেরকে সন্ত্রাসবাদী শেখাচ্ছেন? আপনি আমাদেরকে উগ্র করছেন। আমাদের ঘরের ছেলেকে এই ভোট শুরু হয়েছে মুসলিমদের দিয়ে আবার মারা, মুসলিমরা মরা, মুসলিমরা মার খাওয়া, সব এনারা তৈরি করছে। এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মতুয়া জাতি, সংখ্যালঘুদের প্রতি যে নির্যাতন, যে অবহেলিত, যে লাঞ্ছিত, যে বঞ্চিত পশ্চিমবাংলায় হচ্ছে এবং ভারতবর্ষে, ভারতের মানুষ জেগেছে এবং পশ্চিমবাংলার মানুষ আম জনতা উন্নয়ন পার্টির হাত ধরে আম মানুষ তাদের অধিকার ফিরে যেতে, কাটমানি বন্ধ করতে, এই মুখ্যমন্ত্রীর ঘোমটা দেওয়া বন্ধ করতে, মিথ্যা নাটক বন্ধ করতে মানুষের এই ঐক্যবদ্ধ। একদিকে যেমন রামের নামে এই দেশের নরেন্দ্র মোদী তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বোকা বানাচ্ছে, তেমনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখবেন বিভিন্ন সময় মাথায় ওড়না দিয়ে শুরু করে তিনি কলেমা ভুলভাল পড়ে দিয়ে তিনি আমাদেরকে কি ভাবেন আমরা জানি না, কিন্তু তিনি আজকের এই সমাজ ব্যবস্থাকে একদম সাম্প্রদায়িক একটা স্তরে পৌঁছে দিয়েছে। মন্দির, কখনো ভিক্ষা, কখনো চাঁদা, কখনো খেলা, কখনো মেলা, আর এই ভাতার সিস্টেম চালু হয়ে চাকরি বাকরি বেকারত্ব পশ্চিমবাংলায় প্রমাণ করেছে। ভাতার লাইনে যেভাবে যুবকেরা দাঁড়িয়েছে তাতে পশ্চিমবাংলা যে বেকারের শীর্ষে পৌঁছেছে সেটা মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিয়েছে। যে কারণে তারা মানুষ বলছে যে আমরা এই ভাতার লাইনে যে পরিমাণে মানুষ দেখেছি আমাদের ঘরের, আমাদের যারা কাকা, আমাদের দাদা, তারা বলছে যে আমরা আমাদের আগামী প্রজন্মকে এই ভাতার সম্মুখীন আর হতে দেব না। যে কারণে এর বিদায় চাই। এই ভাতাটা আমরা ফিরিয়ে 2026-এ মুখ্যমন্ত্রীকে ভাতার ব্যবস্থা করে কালীঘাটে বসিয়ে রাখা হবে। এই উদ্দেশ্যে মানুষ আজকে এখানে ভিড় করছে। তৃণমূল থেকেই জয়েনিং হলো এই মুহূর্তে আমাদের ইব্রাহিম মোল্লা, এক্স প্রধান, বর্তমানে তিনি অঞ্চল সভাপতি ভাঙড়ের, তিনি আজকে তৃণমূল ছেড়ে আমাদের আমজনতা উন্নয়ন পার্টিতে জয়েন করলো। এবং আইএসএফ এর দক্ষিণ 24 পরগনার হচ্ছে অবজারভার আমাদের তিনি সঞ্জীব মণ্ডল, কোনটা ললিত গাইন, ললিত আচ্ছা প্রাক্তন কংগ্রেস বিধায়ক ছিলেন, ললিত গাইনের পুত্র, তিনি আজকে আমাদের এখানে জয়েন করলেন। আইএসএফ এর অবজারভার ছিলেন সাউথে। শুধু তাই না, মানে শতাধিক কর্মী সমর্থক এবং কর্মী সমর্থক তো অনেক আছে, আর যারা জয়েনিং আপনারা দেখছেন সেগুলো তো আছে, কিন্তু মেন যারা আমাদের কর্মী আর যারা আমাদের একদম সবাই আমাদের সহযোদ্ধা, কিন্তু যাদেরকে আমরা লিডারশিপের জায়গায়, সহযোদ্ধার জায়গায় বসিয়েছি, তার ভিতরে আপনারা দেখছেন যাদেরকে নাম ঘোষণা করলাম তারা এক নম্বরে হচ্ছে আমাদের ইব্রাহিম মোল্লা, তিনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান ছিলেন এবং বর্তমানে অঞ্চল সভাপতি ভাঙড়ের আছেন। আমাদের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ললিত গাইনের পুত্র, যিনি আইএসএফ এর সাউথ 24 পরগনার অবজারভার ছিলেন, সঞ্জীব মণ্ডল, কোনটা জয়দীপ, আচ্ছা এখানে লিখে দেন। এটা জয়নগর, আর আইএসএফ জয়নগর বিধানসভা থেকে সঞ্জীব মণ্ডল টিচার, তিনি শিক্ষকতা করেন, তিনি জয়েন করলেন। এবং আমরা দক্ষিণ 24 পরগনা আমাদের আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি হিসেবে আমরা যাকে দায়িত্ব দিয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি রাষ্ট্রপতি পুরস্কার থেকে, তার কাছে সবই আমরা বিভিন্নভাবে পেয়েছি, আমরা তাকে দায়িত্ব দিয়েছি এবং তিনি সেইভাবে কাজ করছেন। আপনারা তাদের মুখ থেকে বাকিটা জানতে পারেন।